হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ব্লগ। চলে এসেছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে হলো কাঞ্চিপুরম এপিসোড নাম্বার 2। তো অলরেডি আগের দিনের ভিডিওতে যেরকম বলেছিলাম, কাঞ্চিপুরম কিন্তু অনেক মন্দির আছে। কাঞ্চিপুরমকে বলা হয় 1000 টেম্পল সিটি। তো বুঝতেই পারছো যে এখানে কতগুলো মন্দির রয়েছে। তো অতগুলো তো দেখা সম্ভব না। ফেমাস যে কটা রয়েছে তার মধ্যে আমরা চেষ্টা করেছি কয়েকটা কভার করার জন্য। তো সেরকমই আমরা আজকে যাচ্ছি আরেকটা মন্দির কভার করতে। আগের দিনেও কিন্তু একটি মন্দির ঘুরিয়ে দেখানো হয়েছে। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা চেক করে নিতে পারো। কাঞ্চিপুরম মানে যেখানে কাঞ্জিভারম শাড়ির হাব বলতে পারো। আর সাউথ ইন্ডিয়াতে কাঞ্জিভারম কতটা ফেমাস সেটা তো সবাই জানো। তো কাঞ্চিপুরমে শাড়ি ছাড়াও প্রচুর মন্দির রয়েছে, তার মধ্যেই আমরা কয়েকটা তোমাদের ঘুরে দেখাবো। তো আগের দিন যেরকম বলছিলাম যে এখানে যেহেতু গরম পড়ে তো আমরা একটু সকাল সকালই ট্রাভেল করি। তো ওই দিনও গরম তো ছিল। আর যে অলরেডি যেরকম আগে বলেছি যে এটা চেন্নাই থেকে প্রায় 75 কিলোমিটার দূরে। তো যেতে কিন্তু সময় লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো প্রাইভেট কারে। আর যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করো তাহলে কিন্তু আরেকটু বেশি সময় লাগবে। তো চলো, আজকে যে আরেকটা ফেমাস মন্দিরে আমরা এসেছি এটাও কিন্তু একটা বিষ্ণু মন্দির। তো চলো, এবার মন্দিরের সামনে আমরা এসে গিয়েছি। এবার আমরা মন্দিরের ভেতরে যাব। মন্দিরটা তো ঘুরিয়ে দেখাবই, সাথে সাথে মন্দিরের যে হিস্ট্রি বা মাইথোলজিক্যাল স্টোরি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এবার আমরা মন্দিরের ভেতরে ধীরে ধীরে করে এন্ট্রি করি। এই মন্দিরটা যেটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারই মন্দিরটা রক্ষণাবেক্ষণ করা হয়। এবার বলি এই মন্দিরটার নাম। এই মন্দিরটা হলো তিরুপারামেশ্বর বিন্যাগারাম বা বৈকুণ্ঠ পেরুমাল মন্দির। তো এই মন্দিরটা অলরেডি যেরকম বললাম কাঞ্চিপুরমে সিচুয়েটেড। আর এটা কিন্তু মনে করা হয় যে কাঞ্চিপুরমের দ্বিতীয় প্রাচীনতম মন্দির, যেটা তৈরি হয়েছিল 6ষ্ঠ থেকে 9ম শতাব্দীর মধ্যে, যেটা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এই মন্দিরটা নিবেদিত। এখানে ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠনাথন আর তার পত্নী বা তার স্ত্রীকে মানে দেবী লক্ষ্মীকে শ্রী বৈকুণ্ঠ বল্লী হিসেবে পুজো করা হয়। তো এই যেরকম দেখতে পাচ্ছ মন্দিরের গায়ে কিন্তু কিছু কিছু শিলালিপি খোদাই করা আছে। এটা হলো মন্দিরের এন্ট্রি গেট। তো এবার আমরা এটা দিয়ে এইটা দিয়ে মন্দিরের ভিতরের যে জায়গা সেখানে প্রবেশ করা হয়। তো যেরকম তোমরা অলরেডি অনেক মন্দিরেই দেখেছো, এখানে কিন্তু এরকম একটা স্তম্ভ বা পিলারের মতো প্রথমে থাকে, যেটাকেও ভগবানের পুজো করা হয়। তারপরে মন্দিরের গর্ভগৃহে যেতে হয়। তো অলরেডি যেরকম তোমরা জানো যে মন্দিরের ভিতরে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ না। তো আমরা তোমাদেরকে এই বাইরেটাই আগে ঘুরে দেখাবো, সাথে সাথে মন্দিরের ব্যাপারে যে স্টোরি বা মন্দিরের যে হিস্ট্রি আমরা সেটাও শেয়ার করব। তো এই মন্দিরটাও একটি গ্রানাইট পাথরের মন্দির। আর মন্দিরের চারপাশে অনেকখানি সবুজ রয়েছে, মানে সবুজ বাগান রয়েছে। অনেক বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে। মন্দিরটা তৈরি করেছিল পল্লব রাজা। আর পরবর্তীকালে চোল রাজাদের সময় এবং বিজয়নগরের সম্রাটদের সময় মন্দিরটা রক্ষণাবেক্ষণ করা হয়েছিল এবং সংস্কার করা হয়েছিল। তো যেরকম দেখতে পাচ্ছ এটা মন্দিরের মেইন চাতাল, এটা মেইন গেটটা যেটা দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। এই সম্পূর্ণটাই কিন্তু গ্রানাইট পাথর দিয়েই তৈরি। তো এবার তোমরা দেখে নাও যে পুরো মন্দির চত্বরটা। এটা হলো মন্দিরের বাইরের যে অংশটা সেই অংশটা। আর এই যে ভেতরে দেখতে পাচ্ছ এটা দিয়ে মন্দিরের ভেতরে যেখানে মেইন ঠাকুর রয়েছে আমরা সেখানে এন্ট্রি করবো। আর যেরকম বললাম এই যে স্তম্ভ, এখানে ভগবান হিসেবে পুজো করে। তো যেরকম দেখছো যে এই জায়গাগুলো। তো চলো এবার মন্দিরটা তোমরা ঘুরে দেখো আর আমি তোমাদেরকে বলছি মন্দিরের হিস্ট্রির ব্যাপারে।
তো যেরকম অলরেডি আমরা বললাম যে এই মন্দিরটা পল্লব রাজাদের সময় তৈরি হয়েছিল। তো মন্দিরটার কিন্তু দুটো বার্ষিক উৎসব পালন করা হয়। আর প্রতিদিন যে মন্দিরের পুজো হয় সেটা 6 রকমের দৈনিক আচার মেনে পুজো করা হয়। আর এটা এখন তামিলনাড়ু সরকার হিন্দু ধর্মের যে বোর্ড আছে তাদের দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়, এবং অবশ্যই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তো অবশ্যই দেখে। তো এই মন্দিরটার কিন্তু মাইথোলজিক্যাল দুটো স্টোরি আছে। তো আমরা একটা একটা করে দুটো স্টোরি শুনবো। প্রথম স্টোরিটা যেটা বলা হয় সেটা হলো মন্দিরটি যে অঞ্চলে অবস্থিত সেটা আগে বিদর্ভ দেশ নামে পরিচিত ছিল, এবং বিরোচ নামে এক রাজা সেখানে শাসন করতেন। পূর্বজন্মে তার কিছু দুষ্কর্মের কারণে বিরোচের কোনো উত্তরাধিকারী ছিল না। তিনি এখানের যে সবথেকে প্রাচীনতম মন্দির রয়েছে কৈলাসনাথর মন্দির, তিনি সেখানে প্রার্থনা করেছিলেন, এবং মন্দিরের যে আরাধ্য দেবতা মানে ভগবান শিব, তিনি বর দিয়েছিলেন যে এই বিষ্ণু মন্দিরের যে দ্বার রক্ষীরা থাকবে তারা তার পুত্র হিসেবে জন্মগ্রহণ করবেন। কিন্তু রাজপুত্ররা বিষ্ণু ভগবানের প্রতি আসক্ত ছিলেন বা অনুরক্ত ছিলেন, এবং তাদের রাজ্যের জনগণের কল্যাণের জন্য যজ্ঞ পরিচালনা করতেন। বিষ্ণু পুজোয় সন্তুষ্ট হয়ে রাজপুত্রদের কাছে ভগবান বিষ্ণু বৈকুণ্ঠনাথ রূপে আবির্ভূত হন, এবং বিশ্বাস করা হয় যে সেই ভগবানকে এই মন্দিরটিতে অধিষ্ঠিত করে তার পুজো করা হয়। তো এটা ছিল মন্দিরের প্রথম মাইথোলজিক্যাল স্টোরি। এটা ছাড়াও কিন্তু আরেকটা স্টোরিও এখানে খুব ফেমাস রয়েছে, সেটা হলো ঋষি ভরদ্বাজ একজন ঋষি ছিলেন, যিনি এই স্থানে তপস্যা করতে এসেছিলেন, এবং একজন স্বর্গের অপ্সরার দ্বারা তিনি আকৃষ্ট হয়েছিলেন এবং তাকে বিয়ে করেছিলেন। তাদের উভয়েরই একজন পুত্র সন্তান হয়েছিল, যার পরে ঋষি তার তপস্যাতে ফিরে গিয়েছিলেন, আর যে অপ্সরা তার স্ত্রী ছিলেন তিনিও তার স্বর্গলোকে ফিরে যান। সেই সময় শিব এবং বিষ্ণু ভগবান দ্বারা তাদের তত্ত্বাবধানে শিশুটিকে রাখা হয়েছিল। সেই সময় একজন পল্লব রাজা একজন সন্তান জন্মের জন্য ভগবান বিষ্ণুর কাছে পুজো করেছিলেন, এবং ভগবান বিষ্ণু তখন তাদের সেই সন্তানটিকে সেই রাজাকে দান করেছিলেন, এবং তার নাম রেখেছিলেন পরমেশ্বর, যিনি পরবর্তীতে পল্লব রাজা হন, এবং তার নামে এই রাজার এই স্থানের নামকরণ হয়েছে বলে মনে করা হয়। তো এটা হলো এই মন্দিরের দুটো মাইথোলজিক্যাল স্টোরি, এটা এখানকার মানুষ বিশ্বাস করেন। এবার আমরা জানি না যে কতটা সত্যি কতটা মিথ্যে, কিন্তু মাইথোলজিক্যাল স্টোরিগুলো কিন্তু এখানে এটাই ফেমাস। তো গল্প করতে করতে দেখো আমরা কিন্তু মন্দিরের চারপাশটা ঘুরছিলাম। এটা মন্দিরের পেছন দিক, যেরকম বলছিলাম যে প্রচুর চারপাশে গাছগাছালি রয়েছে, সেরকম দেখতে পাচ্ছ এটা মন্দিরের পেছন দিক। এদিকে কিন্তু প্রচুর গাছ রয়েছে, আর দেখো যে মন্দিরের যে সাদা সাদা হয়ে গিয়েছে এগুলো আসলে এত বছরের পুরনো মন্দির, আর গ্রানাইট পাথরের মন্দির। তো এই জন্য না মানে এখন পাথরগুলো আমরা দেখছিলাম যে অনেক জায়গাতে কিছু ক্ষয়ে ক্ষয়ে গিয়েছে, যদিও মন্দিরটি যথেষ্ট রক্ষণাবেক্ষণ করা হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময়ও কিন্তু রিস্টোরেশনের কাজ চলছিল, তাই জন্য এখানে মোটই বাধাও রয়েছে। তো আমরা এবার পুরোটা ঘুরে দেখছি। এটা যেরকম বললাম যে পেছনের দিকটা, তো তোমরা এবার মন্দিরটা একটু ঘুরে দেখো। যেরকম অলরেডি বলছিলাম যে এই মন্দিরের মধ্যে কিন্তু প্রচুর শিলালিপিও পাওয়া গিয়েছিল, যে শিলালিপিগুলো এখানের মানে সেই সময়কার প্রমাণ দেয় যে এটা কোন সময়ের তৈরি ছিল। তো এই মন্দিরের যে মানে স্থাপত্য রয়েছে সেগুলো অলরেডি যেরকম বলেছি আগে যে দ্রাবিড় স্থাপত্যের এগুলো প্রাচীনতম নিদর্শন। এটা কিন্তু একটা মানে পুরো আয়তাকার একটা জায়গার মধ্যে মন্দিরটা সিচুয়েটেড, আর এর যে ছাদগুলো সেটা এক একটা ধাপযুক্ত পিরামিড আকৃতির ছাদ। তো মন্দিরটা অনেকটাই মানে যেরকম দেখতেই পাচ্ছ যে খুবই বড় আর খুবই সুন্দর। তো এখানেও ওরকম দেখো সিংহের মুখ খোদাই করা আছে, উঁচু প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। আর শুধু এটাই না, এই মন্দিরের যে মানে কিছু কিছু ক্ষেত্রে মন্দিরের ভেতরে যেখানে খোদাই করা রয়েছে মন্দিরের গায়ে কিছু ছবি, সেখানে কিন্তু রাজার ছবি রয়েছে বা রাজার রাজ্যাভিষেক দেখানো হয়েছে, যে পুরোহিতরা তার মাথায় পরিয়ে
পবিত্র জল ঢেলে দিচ্ছেন, সেরকম যুদ্ধের দৃশ্য রয়েছে বা অন্যান্য বেশ কিছু ঘটনা কিন্তু মন্দিরের ভেতরের দেওয়ালে খোদাই করা রয়েছে। তো হ্যাঁ, এটাই হলো আমাদের পেরুমাল মন্দির। এবার তোমরা একটু মন্দিরটা দেখো, একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি। বেরিয়ে এসেছি আমরা মন্দির থেকে। আজকের মতো ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ব্লগ। দেখা হবে পরের সপ্তাহে আরেকটা নতুন ভিডিও নিয়ে, কাঞ্চিপুরম এপিসোড 3। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। আজকের মতো টাটা।